আজকের আমি চলে যাইতে আছি নিম পাতার সন্ধানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আমি চলে যাইতে আসছিলাম নিম পাতার সন্ধানে। আস্তে আস্তে করে দেখেন মোর সামনে কত কাদা আসলে আসলে এই কারণে আমি বড় একটা পা ফেলাইয়া কাদাটারে ডিঙ্গাই চলে আসলাম। এরপর দেখেন মোর পিছনে গাছ গুছ ভাঙ্গা আসলে কেন জানেন? কারণ ওই যে ঘূর্ণিঝড় হয়েছিল না, এই কারণে এইসব গাছ গুছ ভেঙে গেছে। এরপরে সব রাস্তা সব কাদা, বৃষ্টি কাদায় একেবারে কাদা কাদা হয়ে গেছিলো। এরপরে আমি আস্তে আস্তে করে যাইতে আসলাম আর দেখতে আসলাম যে কোনো মানুষ আছে কিনা। কোনো মানুষ থাকলে আমার লজ্জা লজ্জা করার, কারণ আমি কিন্তু আগে এইসব ভিডিও বানাইতাম না, এই কারণে আমার লজ্জা করতো না। এখন আমি নতুন নতুন ভিডিও বানাইতে আসি বাইরে বসে, এই জন্য আমার লজ্জা করতে আসছিল। এবার দেখেন মরে যাইতে যাইতে আমার চোখের সামনে কী বাচ্চা জানেন? আমার প্রিয় একটা জিনিসের গাছ দেখেন, এটা কিন্তু সবেদা গাছ, কিন্তু দুর্ভাগ্যবশত একটাও সবেদা আসলে না। এবার মই যখন আসতে আসলাম তখন আমি তাকাই দেখতেছিলাম, আমি শুধু শুধু সবেদা গাছটায় হাত দিলাম আর একটা মহিলা আমার দিকে তাকাই যাচ্ছিল, মনে হয় এই সবেদা গাছটা ওনারই। এবার আমি যাইতে আসলাম আস্তে আস্তে করে, দেখেন আমি কিন্তু কোনো সবেদা সেটি নেই, কারণ কোনো সবেদা আসলো না। এবার দেখলাম ওই মহিলাটা তাকাই আসলো। এবার আমার আর কি করার, আমি তো কোনো সবেদা সেটি নেই। এরপরে আমি আস্তে আস্তে করে আগাইতেছিলাম। আগাইতে দেখেন আমার আর হচ্ছিল না, আমি সব দিকে শুধু তাকায় তাকায় দেখতেছিলাম যে কোন জায়গাটা আসলে নিম পাতা গাছ আছে, কোন জায়গাটা নিম পাতা গাছ আছে। আম্মু বলছে আজকে নিম পাতা গাছ নিয়ে, এই নিম পাতা নিয়েই বাসায় আসবে, গাছ নিয়ে না নিম পাতা নিয়ে বাসায় আসবে। এবার দেখেন আমি আরও বেশি আগাইতে আসলাম। আগাইতে দেখেন মোর পাশে কি জানেন? এটা এটা হচ্ছে কি একটা ছাগল, যেটা আমার সাথে সাথে আসতেছিল। আস্তে আস্তে দেন আমার সামনে আগায় এসে এবার খাচ্ছিল। খাইতে খেতে এবার আমি আরও সামনে আগাইতে আসলাম। আগাইতে দেখেন আগাইতে যাচ্ছিলাম আর আমার সামনে কতগুলো বাচ্চা আসছিল, ওগুলো বলতেছিল আপনি কোথায় যান? আমি বলতেছিলাম যে আমি নিম পাতার খোঁজে যাচ্ছি। তোমরা কি জানো কোথাও নিম পাতা ছিল? বলতেছিল হ্যাঁ আমি জানি, কিন্তু কোন জায়গায় আছে আমি বলতে পারবো। আমি বলছি হ্যাঁ চলো নিয়ে যাও, আমার ওই জায়গার থেকে নিম পাতা পারবো। এবার ওরা বলতে আসলো যে হ্যাঁ নিয়ে যাইতে পারি, কিন্তু কিন্তু আপনি কিন্তু আমার কোনো ভিডিওর মধ্যে আনতে পারবেন না। এবার আমি বললাম কেন, ভিডিওর মধ্যে আনলে কী হবে? ভিডিওর মধ্যে আসলে আমার লজ্জা করে। আমি কইছি ঠিক আছে তোমার কোনো ভিডিওর মধ্যে আনবো না, চলো। এরপর দেখেন ও আস্তে আস্তে করে যাইতে আসলো, আমি কিন্তু ওর ভিডিওর মধ্যে দেখাইতেছিলাম না। এবারও আস্তে আস্তে করে আমার নিয়ে যাইতেছিলো একটা কাদার একটা, বা এবার নিয়ে গেলো একটা কাদার একটা রাস্তায়, যে এই জায়গা শুধু কাদা আর কাদা। আর আপনারা কি মনে করছেন মুই বরিশালে মাইয়া? কিন্তু মুই কিন্তু বরিশালে মাইয়া না, মুই কিন্তু যশোরের মাইয়া, বুঝলেন? কিন্তু বরিশাল্লা ভাষা কী করে জানেন? কারণ মোর মায় কিন্তু বরিশাল্লা ভাষা খুব ভালো করে জানে, কিন্তু মোর মায় কিন্তু বরিশালে না। আবার এইটা ভাইবেন না, মোর মার নানা বাড়ি আছে বরিশালে, বুঝছেন? এখন দেখেন মুই আগাইতে আসলাম, মুই কিন্তু যশোরের মাইয়া, বুঝছেন? এবার দেখেন মুই আগাইতে আসলাম, ও যে জায়গায় মরে নিয়ে যাইতে আসলো ওই জায়গায় যাইতে আসলাম, আরও আমার পিছনে আসলে। এ দেখেন মুই যাইতে আসলো সামনের দিকে আগাইতে করতে আসলে। এবার ওইটুখানি সেরা কোন গাছের মাথায় উঠা জানেন না, অনেক বড় একটা গাছ, ওই গাছের মাথায় ওঠে দেখেন কত গাছে নিম পাতা মরে বাইরে দিয়েছে। এবার যখন নিম পাতা দিয়ে না আগাই আইতেছিলাম, তখন দেখেন ওই ছাগলটা আবার এসে আমার নিম পাতা খাওয়া শুরু করছে। আমি কাছে আরে না, খাওয়া যাবে না, মোর মা এটা নিয়ে যেতে কইছে, মই জলদি জলদি এবার বাড়ি যাই। এবার দেখেন ওই ছাগলটা এমনভাবে আমার সাথে সাথে আইসে, মনে হইতেছিল যে ওইটা মই টাইনে টুইনে নিয়ে আসে। আচ্ছা যাই হোক, কেউ যেহেতু আমার সাথে রাস্তায় আসলে না, ওই ছাগলটাই মোটে পাড়ি দিয়ে দিয়ে নিয়ে আইতেছিল। এরপরে আমি আস্তে আস্তে করে আগাইতেছিলাম আর বলতে আসছিলাম যে ভাবতে আসছিলাম যে এই জায়গায় কোনো আম গাছ টাছ আছে কিনা, যাতে একটু আম নেওয়া যায়। এবার দেখলাম যে কোনো জায়গায় কোনো আম গাছ নেই, শুধু শুধু গাছ আসছিলো, সব এমনি এমনি গাছ আসছিলো, কোনো আম গাছ ছিল না। এবার দেন আস্তে আস্তে আগাইতেছিলাম আর দেখাইতেছিলাম যে ওইটুখানি ছেলে কতখানি নিম পাতা পেরে দিল। এরপরে বাসায় আসার পর মোর মায়ের কামটা করছে কি দেখেন, মোরে আবার বসাই দিয়েছে ছেলার জন্য, কয় ছেললে ভালো হবে। এটা ছেলে বসে বসে সারাদিন তো কোনো কাজ করো না বাসায়, এগুলো বসে বসে ছিল। আর কি আর করার, এগুলো বসে বসে ছিলতে আসলাম। আর ছিলতে একটা জিনিস লক্ষ্য করলাম কি জানেন? এই যে দেখেন এই যে একটা ফল আছে নিম পাতার, ওই ফলটা কিন্তু আমি আগে লক্ষ্য করি না, এখন লক্ষ্য করলাম। দেখেন এই নিম পাতার ফল সবাই দেখছেন কিনা বলবেন। হ্যাঁ, এবার দেখেন আমি দেখতে আস্তে আস্তে কাটতে আসলাম, আর আমি এগুলো সব ছাড়াইতে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।